হ্যালো, গুড মর্নিং বলবো না, গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না। যাই হোক, আমি এটা ব্লগটা শুরু করেছি ইভিনিংয়ের টাইম থেকে, বিকেলের সময় থেকে। অনেক দিন ব্লগ পোস্ট করিনি চ্যানেলে। লাইফে অনেক কিছু চলছে, মানে আমি একটু ব্যস্ত হয়ে গেছি বলতে পারো। নিজের পড়াশোনা, নিজের টিউশন পড়ানো, অনেক কিছুর দিক থেকে ব্যস্ত হয়ে গেছি। তাই জন্য একটুখানি সময় করে উঠতে পারছিলাম না ব্লগ বানানোর। আর একরকম লাইফ হয়ে গেছে জানো তো, মানে নিজে পড়ছি, যাচ্ছি, আসছি, বাড়ি ঢুকছি, এরকম একটা টাইপের। তো সেটা আমি চাই না ওরকম মানে বলেন একঘেয়ে জিনিস ব্লগে দেখাতে। কিছু একটুখানি ভালো লাগলে লাইফে তখন শেয়ার করতে ভালো লাগে। আর এর মধ্যে আমি অনেক অসুস্থও হয়েছি, মানে আমাকে কুকুরে আঁচড়ে দিয়েছে, তার জন্য আমি ইঞ্জেকশনও নিয়েছি, 5টা র্যাবিস ইঞ্জেকশন নিয়েছি, ভ্যাকসিনেশন নিতে হয়েছে। সেটার জন্য মাঝে আমার প্রচুর শরীর খারাপ করেছিল। তারপর এমনি আমার টুকটাক এখন অনেক শরীরটা একটু নিয়ে ঠিক যাচ্ছে না। আজকে এই হচ্ছে, কালকে ওই হচ্ছে, এক একটা সময় হয় না লাইফে একটু বাজে ফেজ চলে, সেটা আমার কি। যাই হোক, অনেক বাজে আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি যে এই হচ্ছে ওই হচ্ছে, বা ভালো কিছু বলা যাক। আজকের দিনটা খুব ভালো লাগছিল আমার, হঠাৎ করে মনে হলো না আজকে একটা ব্লগ করা যেতেই পারে। মাথাতে কিছু ছিল না, এরম ভেবো না যেটা একটা স্ক্রিপ্টেড ব্লগ বা কিছু। হঠাৎ করে মনে হলো, শুয়েছিলাম বিকেলবেলা উঠে যে চলো আজকে একটা ব্লগ বানাই, চেষ্টা করি, যদি ঠিকঠাক হয় তাহলে আমি পোস্ট করব। আর তাই জন্য পোস্টটাও করছি। তো বাইরে ছিল আকাশটা খুব মেঘলা, আর এত মাঝখানে গরম পড়েছিল, তাই জন্য ব্লগ বানানোর ইন্টারেস্টটাও ছিল না। তাও আজকে মেঘলা ছিল, আর আমাদের এখানে দেখতেই পাচ্ছ, এখানে পুকুরটা যেটা দেখা যেত সেটা দেখা যাচ্ছে না। আর একটা নতুন বাড়ি কনস্ট্রাকশনও শুরু হয়ে গেছে, শেষের দিকে প্রায়। আর আমার বোনের এখানে হয়ে গেছে আমার শরীর খারাপ, মানে একটু জ্বর সর্দি কাশি যাই হয় ওয়েদার চেঞ্জের জন্য। তারপর আমি চলে যাই একটুখানি চাউমিন বানাতে। মা বিকেলে সব এগুলো কেটে কুটে রেখে দিয়েছিল, চাউমিন ভিজিয়ে রেখে দিয়েছিল, এগুলো সবজিগুলো কেটে ভিজিয়ে রেখে দিয়েছিল। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু আলু কুচিয়ে যেগুলো বাড়িতে ছিল ভেজিটেবল, সেগুলো একটুখানি করে রেখেছিল। আমি কি একটুখানি, মাই বলেছি তুই একটুখানি আজকে চাউমিনটা করে দে। তার আগের দিন ম্যাগি করেছিলাম। তো আমি গরমের মধ্যে একদম রান্নাঘরে অ্যাভয়েড করছিলাম রান্নাঘরটাকে। আর এই রান্না করতে লাগলাম, দিয়ে এখানে কী হলো, লাইটারটা গেছে খারাপ হয়, লাইটার দিয়ে গ্যাস জ্বালাতে পারছি না, সে এক কাণ্ড। এবার মা এসে বলছে তুই গ্যাসটা জ্বালিয়ে দাঁড়িয়ে আছিস, তাড়াতাড়ি করে দেশলাইটা দিয়ে গ্যাসটা জ্বালা। দিয়ে বলছে তুই আমাকে দেখাচ্ছি না, আমি করবো। আমার যেরকম যেন সবেতেই পাকামি, করতে গিয়ে দেখো কী হবে, দেখেছো এইটাই হয়েছে। আমি ভেবেছি না গ্যাসটা, আমি আগুনের চাকা খেয়ে গেলাম, আমার হাতটা গেল পুড়ে। যাই হোক, সে তো যা হোকভাবে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হতে দিলাম, তারপর ওর মধ্যে তেল দিয়ে দিলাম, যেরমভাবে তোমরা নর্মালি চাউমিন করো। আমি একবারে আহামরি কিছু স্টেপ করিনি এখানে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই কেটে রাখা সবজিগুলো ওখানে দিয়ে দিলাম ভাজার জন্যে। আর প্রত্যেকবার আমি যখন রান্না করতে যাই, প্রথম যে সবজিটা আমি তেলে ছাড়ি, আমি তারপরে ছিটকে অনেকটা দূর চলে যাই, কারণ তেলটা এমন চিরবির চিরবির করে ওঠে, আমার ওটা খুব ভয় করে। তো ওখানে সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে হালকা আঁচি রান্নাটা করছিলাম। এটাকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে একটুখানি তোমার কি বলে নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর ওটাকে একটুখানি অফ করে রেখে দিয়েছিলাম। জানো তো একটা মজার ব্যাপার কি, আমি রান্না করতে ঢুকে, এই গরমে তো আমি বলছিলাম আমি অ্যাভয়েড করছিলাম রান্নাঘরে ঢোকা, আর রান্না করতে ঢুকে বুঝতে পারলাম যে কি পরিমাণে ঘামে মানুষ। মানে আমি আমার মাকে এতদিন দেখতাম, এই গরমকালটা যা গরম গেছে, আশা করছি সবাই তোমরা গরমটা ফিল করতে পেরেছো খুব ভালোভাবে। আমার মা প্রত্যেক সময় রান্নাঘরে ঢুকতো, আর পুরো জামা মায়ের ভিজে যেত, পুরো নাইটিটা মায়ের ভিজে যেত। হ্যাঁ, আর মা রান্না করতে ঢুকে সকালবেলা ঢুকতো, 3-4বার মায়ের চান করা হয়ে যেত। রান্নাঘরে ঢুকতো, বেরোতো, যে আবার চান করতে যেত, আবার রান্না করতো। এই জন্য না মা, আমি দেখতাম যে মা তোমার বিকেলবেলার দিকে রান্নাটা করে নেয়, বিকেলবেলার দিকে রান্নাটা করে দিয়ে এবার গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে এবার একটু বসে। আমি মাকে বলতাম কেন রাত্রিবেলার দিকে রান্না করতে পারো তখন না বুঝতাম না, হয় না, মানে নিজে যতক্ষণ তুমি কোনো জিনিস এক্সপিরিয়েন্স করছো বুঝতে পারো না। ঠিক সেরকমই আমিও এখানে রান্নাটা কমপ্লিট করার পর চাউমিনটা হয়ে গেল রেডি। তারপর আমি একটুখানি ফ্রেশ হয়ে বাইরে গেছিলাম একটুখানি হাওয়ায় দাঁড়াতে, দিয়ে তারপর এখানে ফ্রেশ হয়ে যাওয়ার পর আমার পেছনে দেখতে পাচ্ছ কড়াতে চাউমিন রেডি হয়ে আছে। তো চলো এবার এটা সার্ভিংয়ের দায়িত্বটা মাকে দিয়ে দিয়েছিলাম, মা সার্ভ অফ করে দিল আমাকে, বোনকে, মা নিজেও নিল। আর এখানে আমি তারপরে খেলাম, টেস্ট করলাম, বেশ ভালোই হয়েছে। ভাবছিলাম একটু নুন কম হয়েছে বা মশলা কম হয়েছে। যাই হোক বাবা, মানে যতগুলো রান্না এতদিনে করেছি, সেরকম কোনোটাতেই এরকম মা কখনো বলেনি যে নুন কম মশলা কম হয়েছে, মা বোন কেউই বলেনি। জানি না সত্যিকারের হয় কি হয় না, তবুও মারা তো মাই হয়। যাই হোক,
তারপর এখানে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম পুজো দিতে। আর আমি এখানে নিজেকে একটু ক্লোজ আপ নিতে গেলাম, দেখলাম ভালো লাগছে না, কেন বলো তো? আর এখানে দেখতেই পাচ্ছি আমি বকবক করতে করতে যাচ্ছি মায়ের সাথে, মানে আমি এতটা পরিমাণে রোগা হয়ে গেছি যে নিজেকে ক্যামেরাতে যেন কিরমটা লাগছে, মানে নিজেকে ক্যামেরাতে কেমন কঙ্কালের মতন দেখতে লাগছে। কিন্তু কিছু করার নেই, আমার শরীরের কন্ডিশনটা এখন এরকমই যে আমাকে ডক্টরের থেকে মানে ডক্টর আমাকে বলেছে স্পেশালি যে তোমাকে এখন অনেকটা রোগা হতে হবে কমলিকা, কারণ তোমাকে হেলদি থাকার জন্য তোমার রোগা হওয়াটা মাস্ট। আর সবাই যারা যারা আমাকে দেখছে, আমার বন্ধু বান্ধব, আমার টিচাররা, আমার আত্মীয় স্বজন, আমার মায়ের বান্ধবীরা, আমার মানে যে কেউ দেখছে সেই আমাকে দোকানের, ইনফ্যাক্ট দোকানদাররাও আমাকে বলছে, দোকানের লোকেরাও, আমি যাদের থেকে দোকান নিতে যাই টুকটাক রাস্তায় যখনই করি সবাই বলছে তুই এত রোগা হয়ে গেছিস, তুই এত রোগা হয়ে গেছিস এরকম। যাই হোক, তো সেখানে আজকে দেখলাম সত্যি ক্যামেরাতে কিরকম একটা লাগছে কঙ্কালের মতন, দিয়ে মনে হচ্ছিল একটু মোটা হই, দিয়ে মনে হচ্ছে না মোটা হলে চলবে না, আমাকে শরীরটাকে আগে ভালো রাখতে হবে, সব থেকে আগে প্রায়োরিটি হচ্ছে শরীর ভালো থাকলে সব ভালো থাকবে, জানো তো। যাই হোক, তারপরে এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই তোমরা যদি আমার ব্লগ আগে ফলো করে থাকো তাহলে জানবে এটা নিমাইতীর্থ ঘাট আমাদের এখানে, যেখানে মানে বিশ্ববিখ্যাত, যেখান থেকে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে মানুষ এখান থেকে জল তোলে। নিমাইতীর্থ ঘাট পরপর অনেক এখানে ঘাট আছে, এই ঘাট থেকে জল তুলে মানুষ শ্রাবণ মাসে, চৈত্র মাসে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যায়। তো এখানে আসার পর এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটেকে দেখো, জয় জগন্নাথ একবার বলে দাও সবাই একসাথে, জয় জগন্নাথ। তো তিনজনকে এত সুন্দরভাবে সাজিয়েছে কি বলবো। এখানে প্রসাদও বিতরণ করছিল, আমরা জানতাম না তাই জন্য কিছু নিয়ে যেতে পারিনি। তারপরে এখানে আমি বড় ঠাকুরের মন্দিরে গেছিলাম পুজো করতে, তো একটু মন হচ্ছিলো যাওয়ার জন্য, তাই জন্য চলে গেলাম। মাকে বললাম আমি ফ্রি আছি, মাও ফ্রি আছে, তো মায়ের সাথেই গেলাম। আর ইদানিং এমন হয়ে গেছে একা একা কোথাও বেরোতে পারি না। আর এই যে বলছিলাম ভোগের কথা, ভোগ নিয়ে নিয়েছি আমি আর মা, কিন্তু আগে নিয়ে খেয়ে নিয়েছি 2 প্লেট, সেটা আর ভিডিও করতে পারিনি কারণ আমার সাথে বোন ছিল না, আমাকে একটু ভিডিও করে দেবে। তো বোনের জন্য এখানে কিছু নিয়ে যায়নি, প্যাকেটের মধ্যে ওরমভাবেই জানো ইন্ডিয়ানসরা কিরম জুগাড়ু লাগায়, সেরকমভাবেই নিয়ে চলে এসেছিলাম। আর আসার পথে এখান থেকে একটু তরকারি, আমাদের এই মামা তরকারি খুব ভালো বানায়, আমার এনার হাতে তরকারি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে তো ছোলার ডাল আর ঘুগনিটা। যাই হোক, ব্লগে অনেক কিছুই বলে ফেললাম। তো ওই সব তরকারি আর একটু রুটি নিলাম, মা ছিল বাড়িতে, তো মা বলে বাড়িতে একটু রুটি মানে রুটি করে নেবো, আর 2টো রুটি নিয়ে নিচ্ছি আর তরকারি নিয়ে নেবো, শুধু তরকারি নিতে ভালো লাগবে না। তো বাড়িতে এসে বোনকে ভোগ দিলাম, অত খুব খুশি। তো চলো দেখা হচ্ছে একটা নতুন অন্য ব্লগের সাথে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব আনন্দ করো, খুব মজাভাবে লাইফটাকে কাটাও। চলো টাটা।